হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার খামার বাড়ি পিছনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকেও অনেক বৃষ্টি হচ্ছে, দেখুন এখন আকাশে মেঘলা, অনেক প্রচুর আকারে মেঘ। তো আসলে যারা কবুতর ছেড়ে পালন করে তাদের এই আষাঢ় মাসটা অনেক কষ্ট হয়ে যায় কবুতর পালন করা, কারণ খাইতে দেওয়ার সমস্যা। দেখুন এখানে পানি ছিল অনেক, আমি কেবল ওই ঝাড় দিয়ে দিলাম। তো আসলে এই যে কবুতরও ভিজে যাচ্ছে অনেক, দেখুন ওইটা দেখুন ভিজে কী হয়েছে, আপনাদের হয়তো দেখানো যাচ্ছে না, ওটা পরে দেখাচ্ছে, কারণ এদিকে সূর্য তো ক্যামেরা সেরকম ফোকাস করতেছে না। তো আসলে অনেক ভিজে আছে কবুতরটা, ওইটা মা দিয়ে দেখুন পাউসি করে আছে, হয়তো ঠান্ডা লেগে যাবে আমি শিওর। আসলে কবুতর পালন করা এখন আমার পক্ষে থেকে অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ একটু পরে পরে বৃষ্টি হচ্ছে। তো আসলে চলুন আমি আগে খোপটা খুলে নিয়ে আপনাদেরকে একটু মাঝে বাচ্চা দেখাই। বাচ্চাগুলো আমি দেখি না অনেকদিন, খোপের সামনে প্রচুর রাখায় নোংরা, আমি ওটা কেবল হচ্ছে সাফ করার জন্য সব খোপ থেকে ময়লা বের করেছে, তখনই বৃষ্টি চলে আসে। দেখুন মানে তাদের টয়লেটগুলো পুরো একদম ভিজে, একদম দেখুন কি বিচ্ছির একটা অবস্থা। তো চলুন আগে খোপটা তুলে, আর আগে একটু ম্যাগটা দেখুন, বৃষ্টি খুব শীঘ্র আবার চলে আসবে, তো তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট দিয়ে কবুতরকে খাইতে দিতে হবে। তো আগে খোপটা তুলে নিই। তো খোপ খোলা শেষ, দেখুন এবার এখানে ডিম পারবে, ওই সাত ফেদারের বাচ্চাগুলো এখানে ডিম পারবে। এখানে কাটে নিয়েছিল, কাটে দেখতেছে এখান থেকে সব বের করে আবার এখানে নিয়েছে, এই খোপে ডিম পারবে। তো শীঘ্রই ডিম পারবে, ডিম পারলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। আর তাড়াতাড়ি করতেছি কারণ বৃষ্টি চলে আসতেছে, বৃষ্টি অলরেডি পড়তেছে আমার গায়ে গুড়া গুড়া। তো এখানে বাচ্চাটা, এই বাচ্চাটা কত বড় হলো গাছের দেখায়। তো চলুন আগে এটাকে তুলে আনি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। তুমি এখানে তো দাঁড়া, একটু ওয়েট করো। দেখছেন ধরাই যায় না, এটার তার শরীর, বিশ্বাস করেন ভাই, প্রচন্ড আকার শরীর। এই যে বাচ্চাটা, এই দাঁড়াও, এই যে বাচ্চা দেখছেন এখনই মারামারি করার জন্য অস্থির। এই যে বাচ্চাটা একটু দেখায় আপনাদেরকে, চোখ ফুটে গেছে মনে হচ্ছে, হ্যাঁ চোখ ফুটে গেছে মাশাআল্লাহ। এখানে এক পিস, আসলে এর একটা বাচ্চা উঠতো আমার জন্য নষ্ট হয়ে গেছে বাচ্চাটা, তো কিছু করার নাই। তো এখানে বাচ্চা, এই তুমি আগের দিকে আসো, তুমি অনেক মারামারি করতেছো আসলে। যাও যাও যাও, সে একদম খেয়ে নর, তো এখন সব নর আছে। এই যে দুইটা বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই বাচ্চা দুইটাকে আমি এক ভাগে দিতে চাইছি, তো ওনার থেকে আমি টাইম নিয়েছি কিছুদিন। তো বাচ্চাগুলো খাওয়া শিখে গেলে ভাইকে দেবো, ভাই ঢাকাতে থাকে, তো ভাইয়ের বাসা হচ্ছে নাটোরে। তো দেখি যাক ভাই নেয় নাকি, এখন অ্যাডভান্স আমি নেই আসলে, আমি কারো থেকে অ্যাডভান্স রাখি না, কারণ হঠাৎ করে বাচ্চা যদি মারা যায় তখন কি হবে, এই জন্য আমি কারো থেকে অ্যাডভান্স নেই না আগে থেকেই। বাচ্চা হয়ে গেলে সে যদি নিতে চায় আমি অবশ্যই আগে তাকে নক করব, সে যদি নেয় অবশ্যই তাকে আমি দিয়ে দেবো। এই যে বাচ্চাকে মাশাআল্লাহ খাওয়াইছে, দেখুন বাচ্চা দুটো দেখুন, ভাইকে এই জোড়া বাচ্চাটা দিয়ে দেবো। এটার বাবা মা কিন্তু কেমন অনেক টাকা দিয়ে কিনা ছিল, তো ভাইকে এই জোড়া বাচ্চা দিয়ে দেবো, যেহেতু ভাই তাড়াতাড়ি চাইছে, তো বাচ্চাগুলো রেখে দিই। আর এখানে এক জোড়া বাচ্চা আছে, এই বাচ্চাটা আসলে প্রতিদিন এরকম টেস্ট করার একটাই কারণ যে হচ্ছে কবুতরের বাচ্চাগুলোকে তারা খাওয়াচ্ছে নাকি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা অনেক সুন্দর, দেখুন খাওয়াইছে কত সুন্দর করে, একটা বাচ্চাকে বের করে আনে। এই যে বাচ্চা, এত ছোট বাচ্চা, হাত দিতে তো ভয় করে। মাশাআল্লাহ দুইটাই খাওয়াইছে, সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য যেন বড় হয়। তো এগুলো বড় হলে আমার 7 জোড়া কবুতর হয়ে যাবে। এখন দেখি ভাই ওইটা চাইছে, ভাইকে দিতে পারে না, কিন্তু আমি সব কবুতর রেখে দেবো। তো এই কবুতরকে খাইতে দিয়ে বৃষ্টি পড়তেছে, তো আমি খাবার নিয়ে নিয়েছি, ওইটা অফ করে দিয়েছি। তো এখন সব কবুতর এখন চলে আসতেছে, দেখি ডাকি আহ 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 আহ, এই সব কবুতর চলে আসতেছে মাশাআল্লাহ। তো আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দিই খাবার, আসলে বৃষ্টি হয়েছে তো খাবার দিতেও লাগতেছে। আহ 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 আহ, মাশাআল্লাহ কবুতর অনেক সুন্দরভাবে খাচ্ছে, সব চলে আসতেছে কবুতর আহ 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 আহ। তো কার কার সাইডে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ কবুতর দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে আছে 7 পিস, আর 2 পিস আপনারা দেখলেন ভিতরে আছে, এই মোটামুটি 9 পিস কবুতর। ও যে পাশে এটা সিঙ্গেল, এটা হতে পারে, আমার মনে হচ্ছে নর হবে, কিন্তু এখন মনে মাদি হতে পারে, নর হতে পারে, কারণ ডাকে মাঝে মাঝে ডাকে, আর মাঝে মাঝে ওর পিছনে নর দৌড়ায়। তো এখনও বুঝতেছি না, ওটা কেবল এক খেলে গেছে, দেখি কী হয় ওটা। দেখুন মাশাআল্লাহ সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে সব। তো আপনাদের কবুতরের কী অবস্থা ঠান্ডার মধ্যে, আসলে বৃষ্টির মধ্যে দেখুন, এই যে কবুতরটা দেখুন ভিজে কী হয়ে গেছে। এই যে এটা কিন্তু ফুল ভিজে গেছে, ওটার নিচে আরও ভেজা। তো
তো আর কে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কবুতর পালন করা, কারণ একটু পর পর বৃষ্টি, একটু পর পর বৃষ্টি। কালকে থেকে ওই যে ওটা ডিম পারবে, ওটা ডিম পাড়ছে তো ডিম জমে নেয়। এবার আমি জানতাম জমবে না, কারণ প্রথম ডিম তো এমনি জমে না, তারপর বয়স হয়েছিল না, এখনও বয়স হয়নি। তো অনেকে দেখি বলে যে ভাই জোড়া ভেঙে দেন, জোড়া ভেঙে দেন। আসলে আমি এরকমই করি না, ডিম পারুক, দেখি কী হয়। বৃষ্টি পড়া অলরেডি পড়তেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আসলে, এই জন্যই খুব দ্রুত খাওয়া দিচ্ছি আমি। তো দেখুন বৃষ্টি পড়তেছে, এই যে এখানে বৃষ্টি সব ফোর দেখুন পড়তেছে, বোঝানো যাচ্ছে না, কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আবার ওদের ঝড়ে ডিম পারবে আবার। আবার এখানে গ্যাসের চুলা ছাড়া চলে আসছে, আসলে শব্দ করতেছে মাইকে। তো বেশি আর বড় ভিডিও করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।